নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকালবেলা বাদশারে বাই ফকির সন্ধ্যাবেলা। প্রকৃতি তার নিজস্ব গতিতেই চলে, এরপরও মানুষের কর্মের কারণে প্রকৃতি অনেক সময় রুদ্র রূপ ধারণ করে। এরকমই অবস্থার সৃষ্টি হয়েছে এই পাটুরিয়া লঞ্চঘাট এলাকাতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান বিশ্বাস, সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আপনারা জানেন গত মঙ্গলবার সকাল 11টার দিকে পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় নদী ভাঙনের কারণে এখানে যে লঞ্চ পন্টনে যাতায়াতের যে স্টিল জেটিটি রয়েছিল সেটি এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দর্শক, এই পাটুরিয়া ঘাটের নদী ভাঙনের অন্যতম কারণ হিসেবে স্থানীয়রা যেটি জানিয়েছে সেটি হচ্ছে এখানে এই পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে প্রবল স্রোত এবং শুষ্ক মৌসুমে এই লঞ্চঘাটের অদূরেই এই অবৈধভাবে বালুমাটি কেটে বিক্রি করার কারণেই এই নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। এখন থেকে যদি জিও ব্যাগ ফেলে এই নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে ঝুঁকিতে পড়বে এই পাটুরিয়া ঘাটের লঞ্চ এবং ফেরিঘাট সহ অন্যান্য স্থাপনা। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এই পাটুরিয়া ঘাটের যে নদী ভাঙনের দৃশ্য সেটি আপনাদেরকে দেখাবো, কথা বলবো স্থানীয়দের সাথে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। শুষ্ক মৌসুমে মাটি ব্যবসায়ীরা মাটি কাটার কারণে নদীর স্রোত এইদিকে বাড়াতে যে পরিমাণ ভাঙতেছে তাতে ঘাট থাকবে না, এটাই হলো শিওর। এভাবে যদি মাটি ব্যবসায়ীরা মাটি কেটে নেয় তাহলে ভবিষ্যতে আমাদের বাড়িঘরও থাকা সমস্যা। নদী ভাঙার উদ্দেশ্য হলো ওই মিরা চর পড়ার কারণে ধারের স্রোতটা এই মিরা পড়ছে, ওই স্রোতের কারণে নদীর এই মিরা খনন হয়ে ভেঙে দিয়ে গেছে আর কি। লঞ্চঘাট যেটি ভাঙ্গনের কারণে আমাদের বর্তমান লঞ্চঘাট 2 নং ফেরিঘাটে আনা হয়েছে। এখানে আমাদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে এবং যাত্রীরাও রোদের কারণে হয়রানি হচ্ছে।